বেগম খালেদা জিয়া হচ্ছে এই রেজিমের একটা অস্ত্র। তাকে যতদিন পর্যন্ত হাতের মুঠোয় রাখা যাবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রামের গতি থেকে নিয়ন্ত্রণ করা যাবে বলে এই রেজিমের নেতৃবৃন্দ মনে করে। তাকে বিদেশে পাঠানো অথবা ছেড়ে দেওয়ার ব্যাপারে আইনি কোনো রিজার্ভেশন নাই, আইনের ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে। যেই বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া কনভিক্টেড ক্রিমিনালকে রাষ্ট্র ক্ষমা করে দিতে পারে, সেখানে একটা তুচ্ছ মিথ্যা মামলার 2-4-5 কোটি টাকার একটা করাপশনের মামলায়, যেটা একটা পুরো ফাও মামলা, যেই টাকাটা কখনো চুরি হয় নাই, সে টাকাটা সরকারের অ্যাকাউন্টে আছে, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি টাকা হয়েছে, সেরকম একটা তুচ্ছ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না। এটা কোনোভাবেই আইনসঙ্গত কোনো বুদ্ধিমত্তা আছে, ন্যূনতম কমন সেন্স আছে এমন মানুষের জন্য কনভিন্সিং আর্গুমেন্ট না। তাই আমরা মনে করি যে ওনাকে যে অন্যায্য মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে, কষ্ট দেওয়া হচ্ছে, নির্যাতন করা হয়েছে, এটার জন্য এই রেজিম এবং এই রেজিমের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা একদিন খুনের মামলার আসামি হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে, আজ হোক এবং কাল। এবং এটা একটা মানবতা বিরোধী অপরাধ, একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই লেভেলের নির্যাতন করা, টর্চার করা, কোনো এভিডেন্স ছাড়া যাচ্ছে তাই মামলার রায় দিয়ে যেটা করা হচ্ছে, আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় উপমহাদেশে বহু বছর থেকে চন্দ্রঘোড়া অথবা বিভিন্ন নামে এই সাপটা ছিল। প্রশ্ন হচ্ছে যে একটা ইস্যুর আড়ালে আর একটা ইস্যু হারিয়ে যাচ্ছে কি না, সেটা তো আপনার শুধু কোনটা দিয়ে কোনটা বলবেন। দেখেন, বাংলাদেশে এখন বাজেটের মাস চলছে, কিন্তু সারা বাংলাদেশ আজকে কি আলোচনা করছে? দেশের রাজনীতির ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট। যে একটা রাষ্ট্রের জন্য সরকার তার 20 কোটি মানুষের জন্য আগামী বছর কি করবে, কিভাবে খরচ করবে, কোন কোন খাতে খরচ করবে, সেই বিষয়ে সংসদের বাইরে যে লেভেলের আলোচনা হবার কথা ছিল সেই লেভেলের আলোচনা আমরা দেখছি না। আমরা আনার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক গসিপ দেখলাম, এরপরে বেনজির কাণ্ড আসলো, এরপরে রেজা, অন্যান্য পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি জামিল থেকে শুরু করে এরপরে কর কর্মকর্তা মতিউর রহমানের যে জমিদারির সন্ধান পাওয়া গেছে, সব মিলিয়ে হচ্ছে যে একটা রাষ্ট্র যে লেজে গোবরে হয়ে গেছে, এইটা তার সবচেয়ে বড় প্রমাণের একটা। এবং সরকারের যে রাষ্ট্রের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। এবং দেখেন, এত করাপশনের আলোচনা চলছে, এই মতিউর রহমানকে সাসপেন্ড করতে প্রায় 2 সপ্তাহ লেগে গেল। কোরবানিরও 2-3 দিন আগে থেকে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে মতিউর রহমানের ছেলে পালাইছে, ওর বউ পালাইছে। মতিউর রহমানও নাকি শুনলাম যে আপনার মাথার চুল ফেলে আখাউড়া বর্ডার দিয়ে ইন্ডিয়াতে চলে গেছে। তাহলে এই যে বেনজির চলে গেল, গত 4 মাস ধরে বেনজিরের সম্পত্তির আলোচনা চলছে। বেনজির তার অ্যাকাউন্টের সব টাকা খালি করে ফেলেছে, বিদেশে চলে গেছে, তারপরে আলোচনা হচ্ছে। যে ডিআইজি ডিএমপির কমিশনারের করাপশন নিয়ে আলোচনা হচ্ছে, ডিআইজি জামিলকে নিয়ে আলোচনা হচ্ছে বরিশাল রেঞ্জের, তাকে এখনও ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হিসাবেও তাকে ওএসডি করা হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি। তাহলে টোটাল ইস্যুর বিষয়টা যেটা হচ্ছে যে সরকারের আনউইলিংনেস, কারণ এদের সবার ক্রাইমের সাথে সরকারের ক্রাইম জড়িয়ে গেছে। বেনজির আহমেদের কিছুই হবে না শেষ পর্যন্ত, কারণ বেনজিরের গায়ে হাত দিলে এই সরকারের 1 নম্বর 2 নম্বর থেকে শুরু করে সবার কাপড় খুলে পড়ে যাবে, কারণ সবার কুকর্মের সাক্ষী এবং অংশীদার দুটোই সে। অতএব এগুলো কিছুই হবে না, এই নাটক নিয়ে আলোচনা হবে। অতএব রাসেল ভাইপার নিয়ে সচেতনতামূলক আলোচনা কন্টিনিউ করা উচিত। এটাকে নিয়ে আমাদের হেলথ সার্ভিসের যে পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার সেটা করা দরকার। আমাদের কৃষি মন্ত্রণালয় এবং উপজেলা যে কৃষি বিভাগ আছে সেই বিভাগের মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ করা দরকার এবং অ্যান্টি ভ্যানমটাকে অ্যাভেলেবল করা দরকার, যে এটা ইউনিয়ন লেভেলে নিয়ে যাওয়া দরকার কৃষি যেখানে আছে, এবং এইটা চলমান থাকা দরকার। কিন্তু অন্যান্য ইস্যু নিয়েও আমাদের কথা বলতে হবে।